গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 9টা মতন বাজে। আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠেছি, 8:45টার দিকে উঠে পড়েছি। তো উঠে বাসি কাজ অল্প সারলাম। আজকে আর স্নান করিনি, খিদে পেয়ে গেছে। তো ভাবলাম ফ্রেশ হয়ে একটু জলখাবার বানিয়ে নিই, তো খেয়ে নেবো। খেয়ে নিয়ে রান্নাবান্না দেখি, খেয়ে নিয়ে হয়তো স্নান করবো, তারপর রান্নাবান্না করবো। আজকে জলখাবারে বানিয়েছি, এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে আজকে জলখাবারে বানিয়েছে যে ব্রেড দিয়ে ডিম দিয়ে করে নিয়েছি টোস্ট মতন, আর চা করেছি। আর এই যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলে আবার সকালেই চকলেট নিয়ে বসেছে। আর বাকি এমনি সব কাজ আমার হয়ে গেছে, এখনও কাজের দিদিটা আসেনি, আসলে করব। তো এই আর কি, সকালের জলখাবার। চলো জলখাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাকি কাজকর্ম করতে হবে। ছেলেও খাবে, আমিও খেয়ে নিই। আর ওর বাবা তো সকালেই ডিউটি চলে গেছে। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই আমরা। তো চলো, স্নান পুজো হয়ে গেছে, এখন ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের মধ্যে কি সবজি আছে। কি আবার ফ্রিজটা এরকম বেঁকে গেল, দেখো ছেলে এমন করে ফ্রিজটা টানে না। দাঁড়াও, ফ্রিজটা বেঁকে গেছে এদিকটা। তো দেখি এখন কি সবজি আছে, বার করে নিই। আমার ফ্রিজের এটা ভেঙে গেছে জানো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ফ্রিজটা ছোট। ওর বাবাকে বলছিলাম একটু পাল্টে দিতে, কিন্তু বলছে যে কদিন চলে চলুক, তারপরে দেখা যাবে। তো দেখি আজকে কি রান্না হবে। ডাঁটাগুলো বের করে নিই ফ্রিজে, দেখো আজকে রান্না হবে। ডাঁটাগুলো সব কোথায়? এই ডাঁটাগুলো আজকে রান্না করে ফেলবো, নাহলে না শুকিয়ে যাবে। ফ্রিজেও আজকাল সবজি থাকছে না, আমাদের এখানে এতটাই গরম জানো। তো ভাবছি এই যে ভেন্ডি আছে, ভেন্ডির ঝাল করব, আর ডাঁটাগুলো রান্না করব। দেখি এই যে এগুলো তো বের করে নিলাম। আর হচ্ছে এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে বড়া আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করব। তা আমি এখন এই প্রস্তুতিগুলো শুরু করি, তারপরে রান্নাবান্না শুরু করব। 10:30 বেজে গেছে। এই যে সব গুছিয়ে গেছে, নিয়ে এবার রান্না বসিয়েছি। এখানে ডালের বড়াগুলো ভাজা হচ্ছে, এই যে মুসুর ডালের। আর ভেন্ডি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ঝাল হবে। আর এই যে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে রান্না হবে। আর এই দেখো আমি শিলনোড়ায় মশলা করছি, লঙ্কা বাটছি, বাটা মশলা দিয়ে রান্না হবে। তো এখন বড়াগুলো ভাজছি। হ্যাঁ হ্যাঁ যাব। ছেলে আবার ওই দেখো শুয়ে শুয়ে টিভি চালিয়ে দিয়ে মনের সুখে এখানে শুয়ে রয়েছে। हाँ हाँ ঠিক আছে চলেগা। এই যে দেখো ছেলে কেমন করে টিভি দেখছে। আর ওই যে দিদিটা এসছিল, তো বললো পরে আসবো কাজ করতে। ওই স্নান করবি কখন? লেখাপড়া নেই? 10 মিনিট পর? তুই জানিস 10 মিনিট কখন হয়? দেখো ওর কাণ্ডটা দেখো শুধু। তো বন্ধুরা, দুপুরবেলা তো দেখানো হয়নি, আমি একটু ওদের বাড়ি গেছিলাম। তো এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর তো তারপরে আর কথা হয়নি। তো এখন বাজে রাতের 9টা মতন। কর্তামশাই ডিউটি থেকে চলে এসছে, ওদের খাওয়া দিয়ে দিয়েছি, উনি খেয়ে শুয়ে পড়েছে। আর ছেলে সন্ধেবেলা বায়না করেছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো একটু বানিয়ে দিয়েছিলাম, ওই খেলো। আর হচ্ছে গিয়ে রান্না হয়ে গেছিলো, দুপুরের তরকারি আছে, আর বেশি কিছু করিনি। আর এখন আমি বানিয়েছি, এই দেখো একটু পায়েস বানিয়েছি। কালকের দুধটা রয়ে গেছিলো, তো নাহলে নষ্ট হয়ে যাবে। তো আজকের দুধটার কালকের দুধটা মিলে 1 কেজি দুধ 1 লিটার দুধ হয়ে গেছিলো। তো ভাবলাম একটু পায়েস বানিয়ে দিই, ওদের খাওয়া হয়ে যাবে। আর এই যে এখন আমি একটু শশা কেটে নিলাম, আর দুপুরের তরকারি রয়েছে, ওই দিয়ে আমার খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে গিয়ে বাসন এখনও ধুইনি, জামা কাপড়গুলো তুললাম। কর্তামশাই ও ঘরে শুয়ে পড়েছে। আর আমার ছেলের কাজ দেখো কি করেছে, দেখেছো? এই দেখো, এই বাটিটার মধ্যে আমার একটু ভাজার তেলটা ছিল, রেখেছিলাম। তো ও কি করেছে, এই দেখো, এই বাড়িটাতে ঠাকুরের প্রসাদ ছিল, এইটাকে এটার মধ্যে মিশিয়েছে, এটাকে আলাদা করে রেখেছে, আবার একটা পোকা ধরে ফেলেছে, এই সব করেছে। দেখেছো কেমন জ্বালাতন করে দেখো বাড়িতে থাকলে আমার ছেলে।
আবার এখন কি করছে দেখো কি, এটা সোফা তো, এটা বসার জায়গা তো, এটার মধ্যে তোর বই, খেলনা, ব্যাগ, জামা এগুলো কি করছে? উড়ে উড়ে এসছে। না না, তুমি সারাক্ষণ যদি ট্যাব দেখো, এই যে স্কুল ছুটি পড়ে যে সারাক্ষণ কি জ্বালাতন করে। আর দেখো বইগুলোকে সাজিয়ে রেখে দেবো, বইগুলো পড়তে হবে না? কি রেখে দেবো? তোর বই আমি কেন? যাও বই রেখেছো, যাও ওকে বই রেখেছো। ভালো না মা, ভালো হয় না কখনো। যাও, বইগুলোকে আমি বলেছি ওপরে তুলে দিতে, ও পড়ে বলে তোলা হয়নি। চলো, নিজের জিনিস নিজেকে করতে হয়, কেউ করে দেবে না। পড়াশোনা কে করে? আমি করি না, তুমি করো। খেলনাগুলো এখানে কেন? ক্যাপসিকাম, ক্যাবেজ এগুলো ঢোকাও। যাও যাও, খেলনাগুলো রাখো। সারাদিন এত জ্বালাতন করে আমাকে। ওখানে না, এখানে এখানে, এটার মধ্যে রাখো। ওটার মধ্যে রাখো, কারণ ধুমধাম পড়ে যাবে। এখানে রাখো, এখানে জায়গা আছে। দেখেছো? দেখো ওর খেলনা দেখলে মাথা খারাপ। এটা পুরো ভর্তি খেলনা এটার ভিতরে রয়েছে। তারপর তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানেও কোনো জায়গা খালি নেই, শুধু খেলনা, শুধু খেলনা। দেখো, দেখেছো? ওই দেখো ডক্টর সেটের গাড়ির এটা ওটা, এর দু একটা বই আছে, আরও আছে খেলনা। দাঁড়াও আমি দেখাচ্ছি, আরও আছে খেলনা, কত দেখবে। এই দেখো এটার মধ্যে অল্প আছে, ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে। এই দেখো বাইকটা এখানে রেখেছে, এই যে গাড়িটা এখানে। হ্যাঁ, এখানে নেই মনে না, এখানে একটা দুটো মনে ভরা রয়েছে পেছন দিকে। যাই হোক, মানে কোনো জিনিস নিয়ে শান্তি নেই। আমি ওর খেলনার ছড়াছড়ি দেখে এই বুড়ো বড় বাস্কেটটা কিনে নিয়েছি ওর খেলনা রাখবো বলে। তাও চারিদিকে ওর খেলনা পড়ে থাকে। দেখো রিমোট কন্ট্রোল গাড়িগুলো, একটাও ওর গাড়িতে চার্জ নেই বলে গাড়িটাকে এরম করে ফেলে রেখেছে। বাকি দুটো আরও ভাঙা আছে। ঠিক আছে আর কি। তো চলো বন্ধুরা, আমি এখন খাওয়া দাওয়া করব, খেয়ে দিয়ে দেখি একটু টিভি দেখবো, তারপরে শুয়ে পড়বো। হ্যাঁ, তার আমি বলে ওকে কিছু দেখতে দিই না, দেখে কথা শোনো। তারপর ধরো ভোরবেলা ডিউটি গেলে তখন উঠতে হয়, কারণ ওকে ব্রেকফাস্ট তৈরি করে দিই। কারণ না খেয়ে গেলে তো অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে, সেই দুপুর 12টা ছাড়া ওর লাঞ্চ করে না। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।